বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি আমার প্রিয় সংগঠনের জনাব চেয়ারম্যান সাহেবকে কিছু কথা বলার জন্য চেষ্টা করলাম। আমার কথাগুলো স্যারের চোখের নজরে আসলে আমার এবং দেশের জনগণের উপকার হবে। আমার পিতা একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আমার পিতা মৃত্যুবরণ করেন 1985 সালে। তখন সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি আইন ছিল। আইনটি হলো স্বামী এবং স্ত্রী উভয় যদি সরকারি চাকরিজীবী হয়, তখন যার যে স্থানে থেকে কেউ যদি মারা যান, তাহলে 15 বছর পেনশন ভোগ করতে পারবেন। এরকম একটি আইন ছিল। আমার মা, দেশের জনগণের মা, আপোষহীন নেত্রী 1991 সনে ক্ষমতায় আসার পর সংসদের প্রথম অধিবেশনে যে বিলটি পাস করিয়েছিলেন, তার মধ্যে সর্বপ্রথম এই বিলটি তিনি পাস করিয়েছিলেন। সেটি হলো যে 15 বছর অল্প কিছুদিন, এটা চলে না। উনি এই বিলটি পাস করিয়েছিলেন যে যতদিন জীবিত থাকবে দুনিয়ার জমিনে, সে ততদিন এই পেনশনের টাকাটা ভোগ করতে পারবেন। ওনার এই ভালো কাজটির ফলে আমার ফ্যামিলি অনেক উপকৃত হয়। এখন আমার বাবা এবং আমার মা এই দুনিয়ার জমিনে জীবিত নাই। তারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরকালে চলে গেলেন। এখন স্যারের কাছে আমার জোরালো আবেদন, 1991 সনের কথা বললাম, আপোষহীন নেত্রীর কথা বললাম, আপোষহীন নেত্রীর ভালো গুণের কথা বললাম। স্যার, আপনি হলেন আপোষহীন নেত্রীর যোগ্য উত্তরসূরি। 2026 সালে আল্লাহ তাআলা যদি আপনাকে ক্ষমতায় আনেন, আমরা ভাই বোন সবাই জীবিত আছি। এরকমভাবে পুরা বাংলাদেশে যত সরকারি চাকরিজীবী আছেন, তারা যখন দুনিয়ার জমিনে থাকবেন না, আমরা ভাই বোন সহ যারা সরকারি চাকরিজীবী করেন, তারা যখন থাকবেন না, তাদের ছেলেমেয়ে সহ তারা যেন, তাদের ছেলেমেয়ে সহ এবং আমরা সহ যেন এই পেনশনের টাকাটা ভোগ করতে পারি, এরকম একটি আইন আপনি করবেন। আমরা যেন ছেলেমেয়ে হিসাবে আমরা পেনশনের টাকাটা ভোগ করতে পারি। এটা আমাদের সকল চাকরিজীবীদের যে পিতামাতা ছিলেন, তাদের হকটা আমরা পাব। এই জোরালো আবেদনটা আপনি ইনশাআল্লাহ সংসদে আসলে
ক্ষমতায় আসলে এটা অবশ্যই করবেন। এইটাই আমার প্রথম ভিডিও স্যার। আমার মনের ২-৪টা কথা আপনাকে সরাসরি শেয়ার করতে পারলাম। কারণ এখন তো অনেক সহজ ইউটিউব আছে, ফেসবুক আছে, আরও ২-১টা চ্যানেল আছে। এদের মাধ্যমে সরাসরি কথা বলা যায়। এরপরে কথাগুলো আপনারা শুনতে পান অতি সহজে, সেই জন্য বললাম। এরকম একটা ফলাফল ইনশাল্লাহ আপনার কাছে আশা করি জোরালোভাবে। আপসীর নেত্রীর আরও কিছু কথা আছে। ১৯৯১ সনের পর উনি আরও ২ বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। আপনাকে কথাগুলো বলার চেষ্টা করতেছি আমার মন থেকে। আমাদের বাংলাদেশ হলো গরিব রাষ্ট্র। আমাদের বাংলাদেশের জনগণও গরিব। আপসীর নেত্রী আরও কিছু ভালো কাজ করেছিলেন। তার মধ্যে একটা হলো কৃষি লোন তিনি মওকুফ করে গিয়েছিলেন। বর্তমানে গত কয়েক বছরে পুরা বাংলাদেশের কৃষির উপরে খামারের উপরে কিছু ঋণ বাংলাদেশের জনগণ উঠাইছে। এখন এই কৃষি লোন এবং খামারের উপর যে লোনগুলি আছে, এগুলি আমাদের মতো লোক এবং বাংলাদেশের কিছু লোক দিতে খুবই কষ্ট হচ্ছে এই জন্য, কারণ তারা লোনটা নিচে নিয়ে ব্যবসা শুরু করছে, খামার শুরু করছে, কৃষিকাজ শুরু করছে। যেই কাজের জন্য এই লোনগুলো নিয়েছিল, এই কাজগুলির ফলাফল ভালো আসে নাই, রেজাল্ট ভালো আসে নাই। সেই জন্য যে যার স্থানে আছেন সবাই বিপদগ্রস্তের মধ্যে আছেন। লোনগুলা দিতে খুবই কষ্টকর। ওইটার পাশাপাশি, ওই আবেদনটার পাশাপাশি এই আবেদনটাও করি আপনার কাছে। দেশনেত্রীর এই ভালো কাজের উদাহরণ টেনে আপনাকে বলছি, আপনি ক্ষমতায় আসলে, আল্লাহ তাআলা আনলে, খামারের উপরে, কৃষির উপরে যে লোনগুলো আছে এগুলা মওকুফ করার চেষ্টা করবেন। তাহলে অনেক উপকৃত হবে, অনেক ভালো হবে। আমি স্যারকে আর কিছু বলতে চাই না, কারণ নির্বাচনের আর একদিন মাত্র বাকি আছে মাঝখানে। একদিন আগে আমার কথাগুলো আপনাকে বলার চেষ্টা করলাম। যদি আপনার নজরে আসে, ইনশাল্লাহ আপনি চেষ্টা করবেন। আর এই দলটি আমার একটা প্রিয় দল। আপসীর নেত্রীর ভালো কাজের গুণের কারণে আমি এই দলটিকে খুবই পছন্দ করি। আপনার কাছে একটি আরও আবেদন, সেটা হলো, আমরা বিভিন্ন সংগঠনের দ্বারাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের এই সংগঠনের দ্বারাতে যেন কারো ক্ষতি না হয়, সবার স্থানে থেকে যেন হেফাজত পায়, সেই চেষ্টা সব সময় সংগঠন থেকে আশা করি। সংগঠনের কোনো কর্মী, কোনো নেতার মাধ্যমে যেন কারো ক্ষতি না হয়, কারো ধন সম্পদ নষ্ট না হয়, সেই হেফাজত আপনি চেষ্টা করবেন, সেই হেফাজতটা দেওয়ার জন্য। কারণ একজন অভিভাবক
আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা নিজ হাতে বানান। অভিভাবকের দায়িত্ব খুব কঠিন। বাংলাদেশের যতটুকু এরিয়া আছে, এরিয়ার ভিতরে যত লোক আছে, যত জনগণ আছে, এই প্রত্যেকটা জনগণের অভিভাবক আল্লাহ তাআলা নিয়োগ দেন। সেই কথাটা সবসময় মনে রাখবেন। আর আরেকটু কথা বলি, ইসলামী দল আসলে বাংলাদেশে ইসলাম কায়েম হবে, সেই কথাটি আমি বিশ্বাস করি না। এই জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেক মুসলমান রাষ্ট্রপ্রধান হয়েছেন। একজন মুসলমান প্রধানমন্ত্রী যখন আল্লাহ তাআলা নিয়োগ দেন, সে যখন মুসলমান, তার মনের মধ্যে যদি সেই মন মানসিকতাটা থাকে, সে যদি ইচ্ছা করে বাংলাদেশের ভিতরে ইসলাম কায়েম করবে, একজন প্রধানমন্ত্রী, একজন অভিভাবক সেই কাজটা করতে পারবেন। সেই জন্য আমি ইসলামকে ছোট করে দেখি না। ইসলামের কিছু নিয়ম কানুন আছে, যেটা সরাসরি আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে পাঠিয়েছেন। সেই আইনগুলি আমরা যেন সুন্দরভাবে অভিভাবকের আপনার মাধ্যমে পালন করতে পারি সারা বাংলাদেশের মধ্যে, সেই ইসলামের নিয়ম কানুন বাংলাদেশে প্রতিষ্ঠিত করবেন। পরিশেষে এতটুকুই বলি, আপসীন নেত্রী, জনগণের মা, আমার মা, ওনার উত্তরসূরি আপনি। উনি যে ভালো ভালো কাজ করে গেছেন, সেরকম ভালো কাজ আপনি করবেন, এই আশা ব্যক্ত করে আমার কথাগুলো যদি আপনি শুনতে পান, জানতে পান, চোখ নজরে আসে, তাহলে নিজেরে ধন্য মনে করব। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, পিতা মৃত আব্দুল মালেক মাস্টার, গ্রাম সিংহারচারা, পোস্ট দুলালপুর, থানা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।